রাজ্যপাল নিজেই বলছেন যে তোমার দলকে সামলাও, মানে উনি কে? উনি কি বিজেপির মুখপাত্র? এ ধরনের কথা কখনো বলা যায়? তিনি রাজ্যের কনস্টিটিউশনাল হেড, তিনি এইভাবে তার এখতিয়ার বহির্ভূত কথা বলতে পারেন? উনি তো আবার আইনজ্ঞ। তাহলে সুপ্রিম কোর্টের রায় তার কি জানা ছিল না যে কোথায় তিনি তার ক্ষমতা প্রদর্শন করতে পারেন? যে স্বরে, যে টোনে তিনি কথা বলেছেন তাতে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী ওনার আন্ডারে কাজ করে। আমরা পরিষ্কার ভাষায় তৃণমূল কংগ্রেস, পরিষদীয় দল এবং তৃণমূল কংগ্রেস রাজ্যপালকে স্মরণ করিয়ে দিতে চাই যে রাজভবনটা কখনো বিজেপির আস্তানা হতে পারে না। এবং তিনি যে ভাষায় কথা বলেছেন, মুখ্যমন্ত্রীতে হুমকি দিয়েছেন, বেদনাহত করেছেন মুখ্যমন্ত্রীকে, আমরা তার তীব্র ভাষায় প্রতিবাদ করি। এরা এ রাজ্যে যে অরাজকতার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেস সকল মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলে তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না। যদি তিনি তার এই বক্তব্যে অনুতপ্ত না হন তাহলে নিশ্চয়ই আমরা কঠিন পথে যাব। মমতা ব্যানার্জি বলেছেন আমি পদত্যাগ করতে গেছিলাম, সেটা বোধহয় পশ্চিমবাংলার লোকের পক্ষে খুব ভালো দিন হতো। সেটা হবে না। রাজ্যপাল তার সাংবিধানিক দায়িত্ব পালন করছেন। কঠিন হতে পারে যেটা ওনারা করছেন, রাষ্ট্রপতিকে বলবেন যে ওনাকে তুলে নিন এখান থেকে। এ তো বলতেই পারেন, ওনারা বলে ফেলেছেন। কিন্তু তার চেয়ে আগে মমতা ব্যানার্জি মন্ত্রগুপ্তিকে ফাঁস করেছেন। রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর মধ্যে যে কথোপকথন হয়েছে সেটা প্রকাশ্যে নিয়ে এসেছেন। তার জন্য তার ক্ষমা চাওয়া উচিত রাজ্যপালের কাছে। এবং আমার মনে হয় এটা উনি সংবিধান লঙ্ঘন করেছেন। রাজ্যপালের কাছে যদি প্রমাণ থাকে ওনার লোকেরাই গণ্ডগোল করছে, রাজ্যপালের এটা বলার অধিকার আছে। আমি মুখ্যমন্ত্রী রাজ্যপালের মাঝখানে পড়তে চাই না। আমরা সাধারণ মানুষ, তারা সাংবিধানিক পদে আছেন, এটা তাদের ভিতরের ব্যাপার। কিন্তু যেভাবে এটাকে রাস্তায় টেনে নিয়ে আসা হয়েছে এটা সুস্থ সংস্কৃতি আর সুস্থ রাজনীতিও নয়। সমস্ত বিরোধী পার্টি রাজ্যপালের কাছে প্রায় যাচ্ছেন, কারণ রাজ্য সরকার তার দায়িত্ব পালন করছে না বা করতে পারছে না, লোকের আস্থা হারিয়েছে। তাই আজকে পাহাড় থেকে সাগর অবধি আগুন জ্বলছে। এর জন্য সম্পূর্ণ দায়ী মুখ্যমন্ত্রী নিজে এবং ওনার প্রশাসন। তাই ওনার যেটা দায়িত্ব আছে প্রশাসন চালিয়ে সুস্থভাবে লোকের সংখ্যা দূর করুন, তাহলে লোকে আর রাজ্যপালের কাছে যাবে না। এই ধরনের অপ্রিয় প্রশ্ন ওনাকে শুনতে হবে না।